নমস্কার, এসটিভি বাংলার সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আপনারা সকলেই জানেন যে এসটিভি বাংলা প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন অনুষ্ঠানের ডালি সাজিয়ে রাখে। তো সুতরাং এসটিভি বাংলার পর্দায় বিভিন্ন অনুষ্ঠান চলাকালীন অবস্থায় বহু অনুষ্ঠান যেমন হয়, তার পাশাপাশি বিভিন্ন নার্সারি কভার করা হয় আপনাদের স্বার্থে। তার কারণ এই মুহূর্তে গাছ কতটা প্রয়োজন তার বলার অপেক্ষাই রাখে না। যারা গাছ প্রেমী তারা সকলেই জানেন। তো সুতরাং আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে জয়নগর নিমপিট আশ্রম, দক্ষিণ চব্বিশ পরগনা, কৃষি মিত্র ফার্ম অ্যান্ড নার্সারি, যেটির সাথে আজ পরিচয় করানো হবে। স্পেশালি বর্তমান দিনে দাঁড়িয়ে এই গাছের বিপুল চাহিদা এবং বহু মূল্যবান অর্থকরী ফসল বলা যেতেই পারে। তো সুতরাং যে সাবজেক্টটার ওপর আজ ফোকাস করা হবে সেই সাবজেক্ট হচ্ছে লাল চন্দন এবং সাদা চন্দন গাছ। তো সুতরাং আপনারা সকলেই জানেন যে এটার বিপুল চাহিদা এবং মহামূল্যবান। যে কেউ এটা বিভিন্ন পারপাসে আপনারা চাইলেই গাছ লাগাতে পারেন। তো সুতরাং কি প্রসেস আছে, কি মেনটেনেন্স রয়েছে এবং কারা প্রধানত লাগাতে পারেন গাছ, তো সুতরাং সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে এবং ফুল ডিটেলস আপনাদের সাথে আমাদের সাথে দেখতে হবে। এসটিভি বাংলার পর্দায় সাথে থাকতে হবে, দেখতে থাকুন। তো আমি কথা দিয়েছিলাম যে আপনাদের সামনে যে অর্থকরী ফসল আজ কভার করা হচ্ছে এসটিভি বাংলার পর্দায়, সেই সমস্ত কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। তো সুতরাং কৃষিমিত্র ফার্ম অ্যান্ড নার্সারির ওনারকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে। ওনার মুখ থেকে দু চার কথা একটু শুনে নেব। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। তো স্যার, এই যে আপনার এই চন্দন গাছ, লাল চন্দন পাশাপাশি সাদা চন্দন, এই একটু ডিটেলসে যদি একটু দর্শক বন্ধুদের সামনে কিছু বলেন। তো এটা অনেকেই আমাকে আগে দেখেছেন দর্শক বন্ধুরা, অনেকেই নতুন দেখবেন। তো আমি পেশায় শিক্ষক, আমার স্কুল পূর্ব মেদিনীপুরে। তো শিক্ষকতার পাশাপাশি আমি কিন্তু শুরু থেকে কিছু কাজ করার চেষ্টা করেছিলাম যে নতুন কিছু করব। তো আমার মনে হয়েছিল যে চন্দনটা পশ্চিমবঙ্গের বুকে যেহেতু একটা কাঠের গাছ, কেন হবে না নতুন, সেজন্য আমি শুরু করি প্রায় আজ থেকে 9 বছর আগে। তো সেটা পরবর্তীকালে কিন্তু সাকসেস পায় এবং আমি নিজে দেখতে পাই যে হ্যাঁ সত্যি কাঠ এখানে হচ্ছে। তো এটা শুরুটা একটু কঠিন ছিল, শুরুতে আমি নিজের মতো চেষ্টা করেছিলাম, সেক্ষেত্রে তো একটু সমস্যা হচ্ছিল। পরবর্তীকালে আমি মহারাষ্ট্রে গেলাম, সেখান থেকে ট্রেনিং নিয়ে এসেও আমার একটু সমস্যা হচ্ছিল। তারপর আমি IWST কর্ণাটকে গিয়ে ওখানে ব্যাঙ্গালোরে ওখানে আবাসিক ট্রেনিং নিয়ে আসার পরে কিন্তু আমি অ্যাকচুয়াল সাকসেস পেলাম ওয়েস্ট বেঙ্গলের বুকে, যেটা প্রথম মানে চন্দনের কাল্টিভেশন, চাষ। অনেকের বাড়িতে একটা দুটো রয়েছে হয়তো, এটা রেয়ার, কিন্তু একটা চাষ কিভাবে করবেন একটা ফার্মার, এবং এটা দারুণ একটা অর্থকারী কাঠ। কারণ ভারতবর্ষের বুকে চন্দন নতুন না, ভারতবর্ষের মাটি রক্তের সঙ্গেই চন্দন মিশে আছে, মানে দীর্ঘদিনের একটা বহু মূল্যবান কাঠ। তো এটা কিন্তু এখন বর্তমানে সাকসেস এবং অনেকেই লাগিয়েছেন, অনেকেই আসছেন, যোগাযোগ করছেন, বড় বড় ফার্ম এখন হচ্ছে আমার হাত ধরে। তো তারাও কিন্তু সাকসেস তো পাবেন। আমি নতুনদের কথা বলবো, যারা একটা দুটো বা বাড়ির আয়নায় গাছ তো সবাইকে লাগাতে হবে, যেভাবে তাপমাত্রা বাড়ছে এমনিতেই গাছের কথা আমরা প্রত্যেকেই বলছি। তো সেখানে যদি একটা চন্দন গাছ লাগানো যায়, আমার মনে হয় ভবিষ্যতের জন্য একটা বিরাট ব্যাপার। শুধু তার নিজের না, আমাদের রাজ্য তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এমন একটা অর্থকারী কাঠ। আর যেটা হবেই, অত্যন্ত কম দামে আমরা গাছটাকে মানুষের কাছে তুলে দিচ্ছি এবং সবথেকে বড় কথা, একেবারে সঠিক গাছ। স্যারের কাছে আমার একটা কোশ্চেন, যে এত গাছ থাকতে হঠাৎ করে এই চন্দন গাছের কথা মাথায় কেন এলো বা এই ভাবনা কেন এলো? একদম। তো আমি অনেক ছোট থেকে গাছপালা নিয়ে খুব ভালোবাসি। তো সেখানে না আমি কিছু চন্দন গাছ শুরুতেই আমার আত্মীয় স্বজন অনেকেই করেছিল, আমার বাড়িতেও কয়েকটা গাছ ছিল। পরে আমি যখন দক্ষিণ ভারতে গেলাম তখন গিয়ে জানলাম যে সেখানে চন্দন গাছ আলাদা, এখানে আলাদা। তখন আমি এসে ওই গাছটাকে নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা শুরু করি এবং যারা এক্সপার্ট ছিল তাদেরকে দেখাই। তখন আমি দেখলাম না, এই গাছটা তো চন্দন না, এটা একেবারেই একটা অন্য গাছ, যেটাকে চন্দন বলে চালানো হয়। তো আমি আমার তখন মনে হলো যে যদি এটা সঠিক চন্দন হতো তাহলে এটা তো অনেক মূল্য একটা আসতো।
তাহলে মানুষ এইভাবেই তো ঠকছে প্রচুর মানুষ, আমি এখানে সঠিকটাই করে দেখাবো। তো তখন থেকেই আমার কাজ শুরু, এবং আমার এটা মনে হলো যে চন্দন গাছ যদি একবার করা যায়, আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গা পড়ে রয়েছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। তো সেই জায়গায় যদি একটা, দুটো, চারটে বা 10টা বা কেউ কাল্টিভেশন করে, অবশ্যই সেটার মূল্য অনেক বেশি, যেহেতু কাঠটা কেজিতে বিক্রি হয়। আর বিষয়টা যদি ফল নিয়ে হতো, তাহলে অনেক ফল আছে যেটা সাকসেস পাওয়া খুব কঠিন, কিন্তু কাঠ নিয়ে তো বিষয় 2 বছর পরে হলেও কাঠ অবশ্যই সাকসেস পাবে এবং হতে বাধ্য। সে কারণেই কিন্তু করা সেই উদ্দেশ্য নিয়ে, আর সেই সফলতার দিকে আমরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছি। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যায় বা কেমন হোটেল পাবো তাই নিয়ে বড় চিন্তা হয়। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে। পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে শিটং, তেলি, লামাহাটা, এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস আপনারা পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান, তাহলে সত্বর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা, এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। সাদা চন্দন আর লাল চন্দনের মধ্যে তফাৎ হচ্ছে প্রথমেই পাতার যেটা দেখাবো, এটা সবাইকে দেখা দরকার, চেনা দরকার। যেভাবে মানুষ ঠকছে, এটা হচ্ছে সাদা চন্দনের পাতা। তো এই পাতায় কিন্তু কখনো কোনো সেন্ট হবে না। আচ্ছা, সেন্ট হবে না যে পাতা চন্দনের মতো সেন্ট হবে, সুগন্ধ দেবে, এমন কিন্তু কিছু না। ঠিক। এটাকে পাতা দেখে চিনতে হবে। আরো অনেক কিছু আছে, আমি দেখাবো। আর এটা হচ্ছে লাল চন্দন। এর পাতাটা দেখলেই বোঝা যাচ্ছে কেমন একটা পাতা। 3টে পাতা একসঙ্গে থাকবে, মাঝেরটা একটু বড়, এই রকম মোটা বটের মতো। এটা হচ্ছে লাল চন্দন। ঠিক। এগুলো কি টবে হয় না মাটিতে বসাতে হয়? মাটিতে, যেহেতু কাঠের গাছ এবং কাঠটা ওজনে বিক্রি হয়, সেজন্য মাটিতে বসালে খুব বৃক্ষ জাতীয় গাছ হবে। আর আরেকটা জিনিস জেনে রাখা দরকার, এটা খুব দীর্ঘায়ু একটা গাছ, দীর্ঘদিন বাঁচে। মাটিতে বসালে কিন্তু অনেক কাঠ উৎপাদন করা যায়। মানে লাল চন্দনের হিসেবে বললে একটা গাছ থেকে 10 টন 12 টন পর্যন্ত কাঠ পাওয়া যায়। আচ্ছা। এত বড় হয় এটা। আচ্ছা, সাদা লাল চন্দনের মধ্যে লংজিভিটি সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, সাদা আর লালের মধ্যে দুটোই খুব দীর্ঘায়ু, কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি এবং পেয়েওছি 100 বছরের বেশি এরা বাঁচতে পারে। আচ্ছা। আর সাদা চন্দনের কাঠে একটা আলাদা সুগন্ধ। সাদাটাকে সাধারণত আমাদের হিন্দু ধর্মে আর কি, যেটা পূজা অর্চনা এইসব এতে প্রত্যেক বাড়িতেই ব্যবহার হয়, হোমযজ্ঞ বিভিন্ন এতে। আচ্ছা। আর লালটা মেনলি এটা ব্যবহার হয় বিভিন্ন কসমেটিক্স তৈরিতে। আর এর যে অয়েলটা হচ্ছে বিভিন্ন যেগুলো আমাদের ঔষধি যেগুলো ব্যাপার স্যাপার রয়েছে, বা স্কিন ডিজিজের বিভিন্ন অয়েনমেন্ট রয়েছে, তো সেগুলোতে এটা ব্যবহার হয়। এর কাঠটা এক্সপোর্ট হয়। এর কাঠ থেকে বহু মূল্যবান বিভিন্ন শোপিস তৈরি করা হয়। চীন, জাপান, ভিয়েতনাম এরা এই কাঠটা প্রচুর পরিমাণ নেয়। আমাদের ভারতবর্ষেও বহু মূল্যবান ঠাকুর বা যেগুলো তৈরি হয়, সেগুলো চন্দন কাঠ থেকেই হয়। তো এটা একটা সাদা চন্দন গাছ। এই গাছটার কিন্তু মানে দেখতে এমন বোঝাই যাচ্ছে কতটা এর গ্রোথ এসছে। এটা কিন্তু খুব প্রাকৃতিকভাবে, ন্যাচারালভাবে, এই না এর জন্য মাটির অনেক প্রিপারেশন করতে হয়, একদম প্রাকৃতিকভাবে মাটিতে প্লান্টেশন করতে হয়। অতিরিক্ত কোনো সার, বিষ, কোনো ম্যানেজমেন্ট নেই। কারণ আমাদের জানতে হবে যে চন্দন এসছে কিন্তু ফরেস্ট থেকে, একটা জঙ্গলের গাছ সম্পূর্ণরূপে। এর আলাদাভাবে কোনো পরিচর্যা নেই, ঠিক। সাধারণভাবেই কিন্তু এটি হবে। তো এটার এখন বয়স কত গাছটা? এই গাছটার বয়স যেটা বলা, এই গাছটার বয়স সবে মাত্র 5 বছরের কাছাকাছি। আচ্ছা। মানে ভাবা যায় এত সুন্দর গ্রোথ।
তারও কারণ আছে। তার কারণ হচ্ছে এই যে ম্যানেজমেন্ট, এই যে সিস্টেম, প্রপার ট্রেন্ডের মাধ্যমে আমি এসেছি। সেই জন্য আমি সবাইকেই বলি যে গাছ যারা নিচ্ছেন বা নেবেন অবশ্যই আমার যোগাযোগ নম্বরে অন্তত যোগাযোগ করবেন এবং কিভাবে করতে হয় সেই বিষয়টা আমার কাছ থেকে আরও ডিটেলস নেবেন। অবশ্যই ব্যবসায়িক যোগাযোগ ভিত্তিতে মোটামুটি কত বছরে কাটা যায়? ব্যবসায়ী ভিত্তিতে আমি দেখেছি এই গাছটা 15 বছর ম্যাক্সিমামে কাটা যাবে, হারভেস্ট করা যাবে। আচ্ছা। এবং কমার্শিয়াল ওয়েতে কিভাবে আরও দ্রুত এর রেজাল্ট পাওয়া যাবে সেই বিষয়টা নিয়ে আমি তো ক্রমাগত কাজ করে চলছি। দর্শকদেরও বলে দেবো, যারা যোগাযোগ করবেন বা যারা চারা নিতে আসছেন তাদেরকেও আমি বলে দিচ্ছি যে কিভাবে খুব দ্রুত এই গাছকে বাড়িয়ে তোলা যায়। আচ্ছা, একটা গাছ থেকে কতটা চন্দন কাঠ পাওয়া যায়? একটা গাছ থেকে মোটামুটি আমি 15 বছরে বলছি গড়ে প্রায় 4 লাখ টাকা মতো পাওয়া যাবে। 4 লাখ টাকা মতো গড়ে আপনারা ধরে রাখতে পারেন, পেয়ে যাবেন একটা গাছ থেকে। আচ্ছা, এখানে অনেকেই বলে যে গাছ বিক্রির সময় সরকারকে বিক্রি করতে হয়, সেই ব্যাপারটা যদি বলেন। বিক্রির সময় হ্যাঁ, এখানে কিছু ব্যাপার আছে। গাছ প্রথমত লাগানোর সময় কোনো পারমিশন লাগে না, কারণ অনুমতি লাগে না, প্লান্টেশন আপনি করতেই পারবেন। ঠিক। কিন্তু গাছ কাটার সময় আমাদের ইন্ডিয়ান যে ফরেস্ট্রি রুলস অনুযায়ী যে কোনো গাছ কাটতে গেলে পারমিশন লাগে, কিন্তু আমরা সেটাকে কেউ পারমিশনের জন্য যাইও না, আর এটা নিয়ে কেউ আমরা বেশি করি না। যেহেতু এটা দামি গাছ, সেজন্য এই গাছটি কাটার সময় ফরেস্ট থেকে পারমিশন নিতে হয়। কারণটা কি আমি বলে দিচ্ছি, যিনি কিনবেন ওই পারমিশনটা তাঁরই লাগবে। উনি যদি পারমিশন ছাড়া কেনেন উনি বিপদে পড়বেন। সেই জন্য উনি পারমিশনটা আপনার থেকে চেয়ে নেবে, যিনি গাছ বিক্রি করবেন। তো সেজন্য আপনি ফরেস্টে যাবেন, এখানে ফ্রি অফ কস্ট, কোনো টাকা দিতে হয় না। গাছ কাটার জন্য যে পারমিশন, এটা চন্দন গাছ কাটা না, যে কোনো গাছ কাটার একই ফর্ম, সেই ফর্মে আপনি নাম, আপনার জমির সমস্ত কিছু ডিটেলস দেবেন, আধার কার্ড দেবেন বা আপনার পরিচয়পত্র দেবেন, আর আপনি পারমিশন পেয়ে যাবেন। একটা রেজিস্ট্রেশন ট্যাগ পেয়ে যাবেন, এখানে সাটিয়ে দেবেন, একটা কাগজও পাবেন, আপনি গাছ হারভেস্ট করতে পারবেন। আচ্ছা, চন্দন গাছের সাথে অন্যান্য গাছও তো সে লাগাতে পারে? একদমই, চন্দন গাছের সঙ্গে অন্যান্য গাছ লাগানো যায় এবং ওটা নিয়েই আমি কাজ করছি। ওর পাশে বিভিন্ন ফল, বিভিন্ন সবজি এবং সাদা চন্দন। আমি একটা কথা বলে রাখি এই বিষয়ে, সাদা চন্দনের সঙ্গে একটি হোস্ট প্ল্যান্ট লাগে। সাদা চন্দন একা বাঁচতে পারে না। তো এখানে অনেকে মনে করছেন যে এখানে হোস্ট নেই, হ্যাঁ এখানে হোস্ট আছে, এখানেও হোস্ট আছে, গাছ আছে। এখানে অন্য গাছ ছিল, যে গাছটাকে আমরা সরিয়ে দিয়ে আবার নতুন গাছ নিয়ে আসবো এখানে। তো এটা শুরুর দিকটা কিন্তু হোস্ট এবং কন্টিনিউ একটা গাছের পাশে লাগে। তো সেই গাছটা যদি কেউ ফলের গাছ চাষ করতে চান, সে বিষয়ে আমি পরামর্শ দিচ্ছি, যাতে তারা অন্যান্য গাছের সঙ্গে এই গাছ চাষ করতে পারেন। গাছ যারা কিনতে চায়, মানে সেজন্য আমি চারা নিজে উৎপাদন করছি। যেহেতু আমি সরকারিভাবে গভর্নমেন্টের এগুলোর সঙ্গে যুক্ত রয়েছি এবং IWST স্টুডেন্ট, সেজন্য আমি বীজও পেয়ে যাই ওখান থেকে, আর ওখান থেকে চারাও আমি কালেক্ট করে আনি। একেবারে সঠিক চারা, ফ্রি অফ কস্ট গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। চারার বয়স 1 বছর থেকে 3 বছর, 3.5 বছর, 4 বছর পর্যন্ত। আর চারা একদম সুলভ মূল্যে, মানে 50 টাকা থেকে লাস্ট এন্ড আমাদের 250 টাকা পর্যন্ত এন্ড। সব থেকে বড় গাছগুলো যারা যেমন করেন, তো তাদের জন্য। এটা একটা লাল চন্দনের গাছ। এটার এখন বয়স কত? এটার বয়স আপনার 3 বছর হয়নি, এখন 3 বছরের কাছাকাছি। এটা এই জন্য আমি দিয়েছি, আপনি দেখুন কত, মানে কোনো এর যত্ন নেই, একদম অতি সাধারণভাবে কীভাবে বেড়ে উঠছে। দেখুন একটা গাছপালার মধ্যে কোনো সমস্যাও নেই, বর্ষাতে গ্রোথ হবে। তো এটা জাস্ট একটু বেঁধে দিতে হয়, আর কিছু না, অতিরিক্ত কোনো খাবার টাবার কিছুই নেই। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে যে যদি কেউ চায় যে ফল ফুল চাষ না করে চন্দন গাছ চাষ করে, সেখানে কি প্রফিটেবল? অবশ্যই প্রফিটেবল। মানে আমি এটাও বলি যে আপনারা অন্য গাছ কাটাকাটি করতে যাবেন না, অন্য চাষ বন্ধ করবেন না, সব কিছুরই গুরুত্ব আছে। আপনারা অন্যান্য চাষের মধ্যে চন্দনটাও করুন, কারণ অন্য গাছের সঙ্গে চন্দন গাছ হয়, তাহলে আমরা সেই সুবিধাটা কেন নেব না? আচ্ছা, অন্যান্য সব গাছ, আপনি যদি মনে করেন পেয়ারা চাষ করব, আম করব, সেগুলোর মধ্যে, এবং কাঁঠাল করব, সেগুলোর মধ্যেই তো চন্দন হয়, সেগুলোর মতো হবে, চন্দনের মতো হবে। চন্দন একটা দীর্ঘমেয়াদী গাছ, আপনার দীর্ঘমেয়াদী একটা রেজাল্ট দেবে একসঙ্গে অ্যাট এ টাইম। তার মাঝখানে আপনি সবজি চাষ করুন। আমি যেমন এর নিচে মানে দীর্ঘ 4 বছর ড্রাগন চাষ করে নিয়েছি,
আদা চাষ করে নিয়েছি, আর অন্যান্য কিছু নানান কিছু করেছি, স্ট্রবেরি করেছি। তো এগুলো নিয়েও কাজ করেছি, একসঙ্গে করা যায়, কোনো আচ্ছা, সমস্যা নেই। একটা প্রশ্ন আসতে পারে যে এই চন্দন গাছ যদি চাষ করে দেশের অর্থনীতিও বাড়ে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেশের অর্থনীতি তো অবশ্যই এগিয়ে যাবে, কারণ দেখুন এটা একটা বহু মূল্যবান কাঠ, এবং এটা জানা দরকার এই ভারতবর্ষ ছাড়া এই কাঠ কোথাও পাওয়া যায় না। আমাদের একটা ভুল ধারণা ছিল, আমরা আগে মনে করতাম যে ওয়েস্ট বেঙ্গলে এটা সম্ভব নয়, সেটাই আমি জাস্ট করে দেখিয়েছি। এটা নতুন কিছু না, এটা ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে চন্দন। তো এটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম হয়তো কাল্টিভেশনটা করা হয়েছে, তো সেটা অতি সাধারণভাবেই হবে, কোনো সমস্যা নেই। তবে এটা জানা দরকার যে সঠিক জায়গা থেকে যদি চারা না হয়, সঠিক যদি গাইডলাইন না হয়, তাহলে কিন্তু একটু প্রতিকূলতা আসবেই। আপনি একটা গাছ করলেন, করার পরে আপনি 10 বছর পরে জানতে পারলেন এটা সঠিক না। কারণ আমার দিনে 100টা ফোন আসলে মানে 90 থেকে 95টা ফোন আছে যাদের কাছে ডুপ্লিকেট চন্দন গাছ আছে। তারা বলে আমার কাছে এত বড় চন্দন গাছ আছে, এই চারা নিয়েছি। আমি দেখে সেটা দুঃখের সঙ্গে জানাতে হয় এটা চন্দন গাছ নয়। এটাই সব থেকে দুঃখ, যে আপনারা যাদের দূরত্ব তারা কষ্ট করেও আসুন, অথবা আমাদের অনলাইনে এখন চারা পাঠাচ্ছি, আমরা মানুষের বাড়িতেও সার্ভিস দিচ্ছি, চারা পাঠিয়ে দিচ্ছি। তারা আমার ঠিকানা, আমার যোগাযোগ নম্বরে ঠিকানা পাঠাবেন, যোগাযোগ করবেন, আমি তাদের ধীরে ধীরে চারা পাঠিয়ে দিচ্ছি। চন্দন গাছ চাষ করতে কি ধরনের মাটি আর জলা জমিতে হয় কিনা? মাটি মোটামুটি আমি দেখেছি, যে কারণ আমি দীর্ঘ 8-9 বছর এটা নিয়ে কাজ করছি, তো আমি শুরুর দিক থেকেই এটা নিয়ে দীর্ঘ 5-6 বছর ট্রায়াল রান করেছিলাম, যে এটা কোন কোন জায়গাতে হয়। ফ্রি অফ কস্টে মানুষকে চারা দিয়ে, সাগর থেকে একদম দার্জিলিং পর্যন্ত। কিন্তু দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে হবে না ঠান্ডার জন্য। পাহাড়ি অঞ্চলের নিচে থেকে, মানে শিলিগুড়ি থেকে, ময়নাগুড়ি, শিলিগুড়ি, ডুয়ার্স অঞ্চল থেকে একদম সাগর পর্যন্ত চন্দন সম্ভব। হ্যাঁ, সেক্ষেত্রে একটা বিষয় বলা দরকার যে কোন চন্দনটা হবে। চন্দন তো 2 রকমের। তো আমার এটা মনে হয় যে চন্দন করার আগে একবার অন্তত আমাকে জিজ্ঞাসা করবেন, পরামর্শ নেবেন যে কোনটা আপনারা করবেন। এটা জলা জমিতে হবে না, যেখানে জল ওয়াটার লকিং হয় ওটা ছাড়া। কেউ যদি মনে করে যে আমি উঁচু করে করে অল্প অল্প জায়গাতে করব জলা জমিতে, সেটা সম্ভব, কিন্তু একেবারে জলে করবেন না। আচ্ছা, আর একটু ব্যাখ্যা করুন যে সাদা চন্দন লাল চন্দনের দামের ব্যাপারটা। হ্যাঁ, দামের ব্যাপারটা একটা জিনিস বলি, সাদার কিন্তু প্রাথমিক দাম বেশি। প্রাথমিক দাম মানে কিলোতে প্রায় ধরুন 6,000-8,000 টাকা কিলো একটা সাদার ভালো কাঠ। সেখানে লালের ক্ষেত্রে 3,000 টাকা 4,000 টাকা কেজি, দামের অনেকটা প্রাথমিক তফাৎ। আবার অন্য জায়গায় এসে দুটো এক হয়ে যাচ্ছে, সাদা কাঠটা কম হয়, আবার লালের দাম যেমন কম তেমন কিন্তু কাঠ অনেক বেশি হয়। আরেকটা ব্যাপার, লালটা অতি সহজে চাষ করা যায়, যে কোনো জায়গাতে লাল চাষ করা যায়। সাদার ক্ষেত্রে একটু প্রতিকূলতা থাকে, লাল আবার একটু জল সহ্য করতে পারে, বেশি জল, সেটা সাদার ক্ষেত্রে একটু প্রবলেম হয়। আচ্ছা, এই গাছ লাগানোর পরে কি কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা? ট্রিটমেন্টের ব্যবস্থা যেটা সাদার জন্য যে হোস্ট ম্যানেজমেন্ট আছে, সেটা তো যারা আমার থেকে চারা পারচেস করে, আমার সঙ্গে যারা কন্টিনিউ যোগাযোগ রাখে, তাদের সেটা আমি কন্টিনিউ গাইড করি যে কী হোস্ট কীভাবে সেটা ম্যানেজমেন্ট হয়। আর ট্রিটমেন্ট বিশেষ কিছু নেই, প্রাথমিক যেটা 2-1 বছর সমস্যা সেটা আমি নিজে গাইড করে দিই, তাদের যেগুলো সমস্যা হয়, রোগ পোকা বা যা যা প্রবলেম, এবং তারা কন্টিনিউ গাছ বিক্রি পর্যন্ত আমার গাইডলাইনে। মানে এমন অনেক কোম্পানি আছে যারা আমার সঙ্গে যোগাযোগ করছে, আমার কাছ থেকে যারা প্ল্যান্ট পারচেস করে, তারা প্ল্যান্টটা পরে মানে গাছগুলো পরে কিনে নেবে, সেই রকমভাবেই তাদের সঙ্গে কথাবার্তা চলছে। ওটা নিয়েও চিন্তার কিছু নেই, অতি সহজে করতে পারবেন, অনেক কম মূল্যের চারা। বাইরে তো চারার দাম অনেক বেশি, সে অনুযায়ী আমরা একদম লো কস্ট, মানে 50 টাকা থেকে চারা তুলে দিচ্ছি মানুষের হাতে। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল, যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরো নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরো কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্ত্বর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক।
এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। এটা সাদা চন্দন। সাদা চন্দন, এই যে গ্রোথ বুঝতে পারবেন। এটা এখানে এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স সবে হচ্ছে 1 বছর মতো হয়েছে। এটা চন্দনের ফল, সাদা চন্দন। আচ্ছা, সাদা চন্দনের ফল, এটাও সবাইকে জেনে রাখা দরকার দর্শকদের। তো এটা সাদা চন্দনের একটা বীজ, একদম জামের মতো দেখতে। তো এটার মধ্যে এই যে বীজটা রয়েছে, সাদা একটা বীজ। আমি বীজটা আরও ডিটেলসে একটু দেখিয়ে দেবো সবাইকে, কারণ এটা চেনার দরকার। এই যে বীজ, এই বীজ থেকে চারা হয়, কিন্তু এখন আমার এই বীজ থেকে চারা করা হচ্ছে না, কারণ এতে কোয়ালিটি ভালো পাওয়া যাবে না। আচ্ছা, বেশি বয়সী গাছ ছাড়া এটা সম্ভব না। আচ্ছা, বীজ থেকে চারা করা যায়? হ্যাঁ, এখানে বীজ ফোটানো হচ্ছে। আচ্ছা, ফোটানো প্রক্রিয়াটা এর মধ্যে চলে আমাদের। ওকে। এটা ঢাকা দেওয়া রয়েছে। আর চারাটা কিভাবে হচ্ছে সেটাও আমি দেখাবো। এগুলো লাল চন্দন। বললে, হ্যাঁ, এগুলো পাতা ঝরে যাওয়ার টাইম, যেহেতু পর্ণমোচী, আচ্ছা, পাতাগুলো সব ঝরে গিয়ে নতুন পাতা আসবে। হুম, এটা লালে, ওদিকটাও রয়েছে। এটা সাদা, এগুলো সাদা। হ্যাঁ, সাদা গাছ। এই গাছগুলোর এখন বয়স কত? এই গাছগুলোর বয়স এই বছর খানেক করে সব বছর হয়েছে। খানেক করে। হ্যাঁ, নতুন নতুন পাতা আবার আসছে। এই সময়টা পাতা ঝরে যায়। নিচে দেখুন শাক গাছ যেগুলো দেওয়া হ্যাঁ, রয়েছে, ওগুলো সব হোস্ট। হোস্ট। ওগুলো ছাড়া কিন্তু সাদাকে বাঁচানো কঠিন। আচ্ছা, এই হোস্ট সম্পর্কে যদি একটু ক্লিয়ার বলে দেন। হোস্ট ব্যাপারটা হচ্ছে, এরা হচ্ছে পরজীবী গাছ, হুম, কিন্তু সম্পূর্ণ পরজীবী না। এরা অন্য পাশের উদ্ভিদ থেকে খাবার নেয়, কিন্তু সাদা চন্দন সম্পূর্ণ না। অর্ধেকটা অন্যের উপর নির্ভরশীল, অর্ধেকটা নিজে খাবার সংগ্রহ করতে পারে। এই অর্ধেকটার জন্য এই ব্যাকআপ, না হলে গাছের আপনি গ্রোথ পাবেন না, কারণ ও তো সম্পূর্ণ নিউট্রিশন পাচ্ছে না। হুম, তো এই হোস্টের ব্যাপারে, এখন শাক আছে, কিছুদিন পরে এটা নয়নতারা ফুল, তুলসী, এইভাবে আস্তে আস্তে গাছের বয়স অনুযায়ী বাড়বে। ওটার জন্যই আমার সঙ্গে সবাইকে কন্ট্যাক্টে আমি থাকতে বলি। কন্টিনিউ ওই গাইডলাইনটা আমি দিতে পারবো। এইদিকে দেখুন, এইদিকে চারা, মানে হেলথ দেখলে বুঝতে পারবেন কত সুন্দর পাতা, চওড়া কতটা, নতুন পাতা এগুলো এসছে, কত সুন্দর দেখুন নতুন পাতা এসছে। এগুলো আবার ছোট রেডি হচ্ছে। একটা নতুন গাছকে আপনি দেখছেন, বা দর্শকরা দেখছে যে নতুন একটা গাছ, অনেকের মধ্যে একটা প্রশ্ন আসবে এটা কি গাছ। আমি কিন্তু এটা নিয়ে কাজ করছি সবে, ওই জন্য খুব বিস্তারিত আমি বলছি না। তাও আমি এটা বলছি, এটা চুইঝাল গাছ। এটা পশ্চিমবঙ্গে কিন্তু এটা খুবই একটাই হতে পারে চন্দনের সঙ্গে, বিশেষ করে চন্দনের সঙ্গে আমি এর কিছু সম্পর্ক খুঁজে পেয়েছি। দীর্ঘদিন আমি এটা নিয়ে পড়াশোনা করেছি। চন্দনের সঙ্গে আশা করি এর একটা বিরাট ভালো একটা সহযোগী হয়ে উঠবে চন্দনের, সেই জন্য চুই ঝালটাকেও। আর চুই ঝালের কিন্তু বিরাট একটা বাজার মূল্য রয়েছে। এটা কি কাজে লাগে? এটা মূলত মশলা রান্নার কাজে লাগে, রান্নাতে এটা ব্যবহার করা হয়, এবং এর সাংঘাতিক ঔষধি গুণ আছে। এবং এই চুই ঝাল গাছের যে মানে কাণ্ডটা, ওই কাণ্ডটা কিন্তু প্রায় 1000-1200 টাকা কেজিতে বিক্রি হয়। এবং এটা দর্শকরা অনেকেই জানেন, বিশেষ করে বাংলাদেশে এটা সাংঘাতিক প্রচলন আছে। এই চুই ঝাল মাংস রান্নাতে বা বিভিন্ন তরকারিতে প্রচণ্ড সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন একটা মশলা এটা। তো এটা চন্দনের সঙ্গে দারুণ সহযোগী হয়ে উঠছে। আমি কিছুদিন পরে এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত বলবো। এটা নিয়ে কাজ করছে, এটা চুই ঝাল। তো এটা একদম ছোট রেডি করা হচ্ছে। এই বুঝতেই পাচ্ছেন, অনেকে এটা বলেন যে এটা কলমের গাছ কি না কিছু না। সঠিক চন্দন যদি সঠিক হয়, তাহলে বীজ ছাড়া কোনো অপশান নেই। এই যে দানা দেখালাম আমি, বীজ, এই বীজ থেকে রেডি হচ্ছে একদম ছোট অবস্থাতে। উপরে দেখুন কিছু দানা লেগেও আছে এখনো। এগুলো সব সাদা না? এগুলো সব সাদা রেডি হচ্ছে। ওকে, সব সাদা এগুলো রেডি হচ্ছে সমস্ত। বিভিন্ন প্রজেক্টের আমাদের অর্ডার থাকে, ওদিকেও রেডি হচ্ছে। তো আমি দেখাবো এই যে ছোট ছোট চারা। এই চারা তো না, একটা করে নতুন স্বপ্ন এটা প্রস্তুত হচ্ছে। এবং আমাদের এটা নিয়েই প্রতিনিয়ত আমাদের সারাদিন এটা নিয়েই ব্যস্ততা থাকে। অনেক দিদিরা কাজ করেন এখানে একটা কর্মসংস্থানও হয়েছে। তো তাদের আমি অন্তত বেশি না পারি অল্প কিছু তুলে দিতে পারছি। আমার এটা খুব ভালো লাগে তাদের জন্য। অনেক দিদিরা এখানে কাজ করেন, এবং আমার অনেক জায়গায় তো প্ল্যান্ট তৈরি করতে হয়, অনেকটা চাহিদা থাকে, যার জন্য
তবে এটা ঠিক, এটা তো কোনো মেশিনারি প্রোডাকশন না, সবাইকে একটু অপেক্ষা করতে হয় চারার জন্য। সঠিক চারাটা আপনারা পাবেন, একটু ধৈর্য রাখবেন। এই যে বীজটি আমি দেখাচ্ছি লাল, এটা কিন্তু লাল চন্দন বলে কিন্তু প্রত্যেকেই ঠকে যাচ্ছেন, যে মনে হচ্ছে লাল চন্দনের বীজ বোধহয় লাল হবে, এবং অনেকের বাড়িতে এই গাছটাই রয়েছে, তারা চন্দন বলে কিন্তু চাষ করেছেন, এটাই ঠকে যাচ্ছেন। তো এই বীজটা এখন অরিজিনাল, আমি লাল চন্দনের বীজটা একটু দেখাবো সবাইকে। দেখুন লাল চন্দনের বীজ কেমন দেখতে হয়, একদম পাতা পাতা মতো দেখতে হয়, খিরিস ফল যেমন খিরিস গাছের ঠিক তেমন দেখতে হয়। এটাই কিন্তু লাল চন্দনের অরিজিনাল বীজ, এটা অরিজিনাল বীজ। এই বীজ আমাদের আনা হয়, এই বীজ থেকেই চারা উৎপাদন করা হয়, এটাই অরিজিনাল বীজ। লালটা কিন্তু লাল চন্দনের বীজ না, আপনারা দয়া করে বিষয়টা জেনে বুঝে করবেন। আর সঠিক জায়গা থেকে গাছ না কিনলে পরে ঠকার সম্ভাবনাও প্রবল থাকবে, সেই বিষয়টাও সবাইকে লক্ষ্য রাখতে হবে। এটা সাদা চন্দনের বীজ, এই বীজগুলো জার্মিনেট করে সাদা চন্দন প্রস্তুত করা হচ্ছে, সাদা চন্দনের চারা, এটাই সাদা চন্দনের বীজ। এটা সবাইকে জেনে রাখা দরকার, সঠিক তথ্য সবাইকে জানতে হবে, নাহলে ঠকার সম্ভাবনা থাকবেই একেবারে। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোরস। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল, তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643, এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম ঘর ভাড়ার টাকায় জমি কিনুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বে ইনস্টলমেন্টে জমি কেনার দারুণ সুযোগ করে দিচ্ছে ভাষা ইকো ভিলেজ। মাত্র 1.5 লাখ টাকা থেকে প্রতি কাঠা শুরু, আর হাতের কাছেই পাচ্ছেন স্বামী নারায়ণ মন্দির, জোকা IIM, স্কুল, কলেজ, নার্সিংহোম, ভারত সেবাশ্রম। মাত্র 10,000 টাকা দিয়ে বুকিং করুন আর নিজের জমিতে বসবাস করুন। ফোন 8100350795। এটা কি আসলে এটার মধ্যে আর কি ওই চারা আমাদের ডেলিভারি করা হচ্ছে, চন্দনের চারা। বুঝতেই পারছেন কতটা মজবুত এবং কিভাবে এবং সুন্দরভাবে যায় অক্ষত। অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে, একদিনে তো সম্ভব না সবাইকে দেওয়া একদম। তো, কারণ খুব ভালোভাবে প্যাক করতে হয়, এগুলো একটু পরে বেরিয়ে যাবে, এবং সুন্দর পাইপের মধ্যে এটা দেওয়া হচ্ছে, একটা চারাও নষ্ট হয় না। সুতরাং আরও কিছু ইনফরমেশন স্যারের মুখ থেকে শুনবো। আপনার এই চন্দন গাছ কোথায় কোথায় যায়? এটা এই মুহূর্তে সারা ভারতবর্ষে যাচ্ছে। তো প্রত্যেকে আমার যোগাযোগ নম্বরে হোয়াটসঅ্যাপে তাদের অ্যাড্রেস পাঠান, পরের প্রসিডিওরগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ তাদেরকে বলে দিই, আর তারপরে এই রকম প্যাকেটের মাধ্যমে আমরা তাদেরকে গাছ পাঠিয়ে দিই। কিন্তু এই প্যাকেটে একসঙ্গে তো অনেক গাছ যাওয়া সম্ভব নয়, তো আমরা যারা বেশি নেবে তাদের স্টেপ বাই স্টেপ সেইভাবে পাঠিয়ে দিই। শুধু ডেলিভারি চার্জটুকুই এক্সট্রা নেওয়া হয়, এর বাইরে বিশেষ কিছু আমাদের নেওয়া হয় না। আমরা চাইছি তারা সঠিকটাই পাক, কারণ মানুষ তো প্রচুর ঠকছে, সঠিকটাই পাক। তারা আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন, এবং অক্ষত মানে নিজে নিয়ে গেলে যেভাবে যাবে চারা, ঠিক সেইভাবেই কিন্তু চারা পৌঁছে দিচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা মজবুত এবং কতটা শক্তপোক্তভাবে আমরা চারাটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা স্যার, আরেকটা বিষয় জানবো, যে যারা চন্দন গাছ নিতে আসছে তারা তো নিয়ে যাবে, তারপরে যে পরিচর্যার বিষয় সেই প্রসেসটা আপনারাই করে দেন? পরিচর্যার বিষয়টা প্রাথমিক তো এখানে একটা ছোট্ট ট্রেন্ড দেওয়া হচ্ছে, আর দ্বিতীয়ত কিন্তু পুরো প্রসিডিওরটা তারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছে বাই ফোনে, বাই হোয়াটসঅ্যাপে, বাই ভিডিওতে, পরের স্টেপ। এবং তারা সামান্য একটা পাতা ঝরে গেলেও আমি বলছি তারা অন্তত আমাকে ছবি পাঠাক, সঙ্গে সঙ্গে আমি কিন্তু তাদের ফিডব্যাক দিয়ে দিচ্ছি যে এই করতে হবে, এটা করুন প্রত্যেকে। এবং মানে চারা বসানো থেকে গাছ বিক্রি পর্যন্ত আমাদের গাইডলাইনে থাকবেন। আর এই আউটলেটের যারা আসতে চায়, দূরের বন্ধুরা বা কাছাকাছি যারা থাকে, এখানকার অ্যাড্রেস এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার? একদম, আমার কন্ট্যাক্ট নম্বর 9830885542। আবার বলছি 9830885542। আর এটা আপনার জয়নগর মজিলপুর স্টেশনে নামতে হবে, ওখান থেকে নেমে নিমপিট আশ্রম, অটো টোটো যে কোনো গাড়িতে নিমপিট আশ্রম বললে নিমপিট আশ্রম নেমে যাবেন। ওর পাশেই একদম ইকো ব্যাংকের পাশ থেকে যে ঢালাই রাস্তাটা নেমে এসছে, ওটা থেকে নেমে এসেই
5-6টা ইলেকট্রিক পোস্ট পরেই আমার মানে নার্সারি, চন্দন নার্সারি বোর্ডগুলোতেও দেওয়া আছে, যে কেউ আসতে পারবেন। আর আরেকটা বিষয়, আসার আগে অবশ্যই কন্ট্রাক্ট করে আসবেন, কারণ যারা দূরের বন্ধুরা আসবেন তাদের কন্ট্রাক্ট করে আসাটাই ভালো, তাহলে আমরা সময় দিতে পারবো। একদম আমার যোগাযোগ নম্বরে কন্ট্রাক্ট করেই চলে আসবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনাদের সামনে চন্দন গাছের সমস্ত কিছু ফুল আইটেম দেখানো হলো। যারা আসবেন, ব্যবসায়িক ক্ষেত্রেই যারা আসবেন বা এই গাছ লাগিয়ে যারা একটু মনে করছেন যে না একটু ব্যবসায়িক ভিত্তিতে লাগাতে চাই, তো সুতরাং একদম এই নার্সারি আপনার জন্য একদম পারফেক্ট। তো সুতরাং আসার আগে অতি অবশ্যই স্যার বলে দিলেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেই আসবেন। তো সুতরাং ফুল আইটেম আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। আর একটা কথা, অনেক সময় ভুয়ো তথ্য যায় বা ভুয়ো গাছ আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা চিনতে পারছেন না। আজ একদম ক্লিয়ার করে দেওয়া হলো এসটিভি বাংলার পক্ষ থেকে। তো সুতরাং এসটিভি বাংলা সর্বদাই আপনাদেরকে সমাজ সচেতনতামূলক বার্তা দেয়, যাতে আপনারা না ঠকে যান, আরও সজাগ হন, আরও সচেতন হন। তো সুতরাং এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।